গতকাল মধ্যরাত থেকে 12 ঘন্টার জন্য বন্ধ রয়েছে কলকাতার বিভিন্ন জায়গায় ওষুধের দোকান। ধর্মঘট ডেকেছেন ওষুধ বিক্রেতারা, যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। কলকাতার বিভিন্ন জায়গায় ওষুধের দোকান বন্ধ রয়েছে এমনটাই দেখা গিয়েছে। ওষুধ বিক্রেতারা তাদের ঠিক কি অভিযোগ, কি কারণেই ধর্মঘট ডেকেছেন তারা, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ঝিলম করঞ্জাই সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ঝিলম, একদমই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তাদের তরফ থেকে বলা হয়েছে যে সর্বভারতীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে 24 ঘন্টার যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার প্রতীকী ধর্মঘট 12 ঘন্টার এ রাজ্যে তারা পালন করছেন। তাদের কি কারণগুলো যেগুলো নিয়ে ধর্মঘট ডেকেছেন, তার এক হচ্ছে যে ডিসকাউন্ট যে দেওয়া হচ্ছে তার কোনো মাত্রা নেই। বিভিন্ন দোকানে বিভিন্ন মাত্রায় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাতে তাদের ব্যবসা মার খাচ্ছে। দ্বিতীয় হচ্ছে বিপুল পরিমাণ ওষুধ যেগুলো জাল এবং ভেজাল বেরোচ্ছে সেই নিয়ে তারা চিন্তিত। ব্র্যান্ডের ওষুধও ভেজাল হচ্ছে, তারা চিন্তিত। তারা চাইছেন সরকার এই নিয়ে কড়া পদক্ষেপ করুক। এবং তৃতীয় বিষয় হচ্ছে অনলাইনে প্রচুর শিডিউল এইচ ড্রাগ এবং যেগুলো প্রেসক্রিপশন সমেত বিক্রি করা দরকার, নিয়ম মেনে বিক্রি করা দরকার, যেগুলো ওষুধের দোকান নিয়ম মেনে চলে সেগুলো অনলাইনে বিক্রি হচ্ছে এবং সেগুলো নিয়ম বহির্ভূতভাবে হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে তাদের দাবি। তারা কেন্দ্রীয় সরকারকে, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলকে বারবার বলেও কোনো সুরাহা হয়নি, তাই তারা সর্বভারতীয় স্তরে 24 ঘন্টার যে ধর্মঘট ডাক দিয়েছে। তবে এই রাজ্যে যেহেতু নতুন সরকার এসছে তাই জন্যে তারা 12 ঘন্টা ধর্মঘট করছেন, গতকাল রাত 12টা থেকে আজকে দুপুর 12টা অবধি। তবে তারা বলছেন যে বিভিন্ন সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালের আশপাশে যে ওষুধের দোকান আছে সেইগুলো তারা খোলা রাখবেন, অন্যত্র তারা দোকান বন্ধ রাখার জন্য আহ্বান দিয়েছে। ধন্যবাদ ঝিলম।